আজকে আমি আপনাকে যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে গরুর শেড নির্মাণ। আপনারা আমার খামারটা দেখতেছেন। এখানে আমি যেটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা গরুর শেড নির্মাণে কখনো অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না। আপনি যদি শেড নির্মাণ করতে যদি গরুর সব অর্থ ব্যয় করেন তাহলে আপনি কীভাবে গরু কিনবেন? আপনারা যতটা সম্ভব গরুর শেড নির্মাণে খরচ কম করবেন। এতে হচ্ছে কি আপনারা গরু কিনতে পারবেন। আর যদি আপনি শেড নির্মাণের সব যদি টাকা শেষ করেন তাহলে আপনি কীভাবে গরু কিনবেন? আমি আজকে আমার যে খামারটা দেখাচ্ছি এটা প্রধানত আমার খরচ হয়েছে 2.5 লাখ টাকার মতো। আপনারা যতটা সম্ভব প্রত্যেকেই কম অর্থ ব্যয়ে আপনারা গরুর শেড নির্মাণ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার খামারের প্রত্যেকটা অংশই আমি কীভাবে শেড নির্মাণ করছি। এটা আমার গাভীর শেড। তো আমি আপনাদেরকে যেটা বোঝানো চাচ্ছি, আমি এই যে প্রত্যেকটা গরু এইভাবে খাবার জায়গা তৈরি করছি। গরু আমি দুই সাইডে গরু রাখার ব্যবস্থা করছি। এক সাইডে আমার হচ্ছে 15টা গরু থাকে, আর এক সাইডে আমার এখানে 15টা গরু থাকে। এই মোটামুটি আমার এখানে 30টা গরুর শেড নির্মাণ করতে আমার এখানে ব্যয় হয়েছে আপনার 2.5 লাখ টাকার মতো। আমি কিন্তু এখানে খুব কম খরচ করে শেড নির্মাণ করার চেষ্টা করছি। এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এখানে দুই পাশ থেকেই গরু আমার দুই পাশে আমি খোলা রাখছি। এই পাশেও খোলা, আবার এই পাশেও খোলা। এতে আমার সুবিধা হচ্ছে কি, আমার যেহেতু গাভী গরু, দুই সাইড থেকে গরু যখন বাচ্চা হয় বা গরু বের করা করি আমার এখানে অনেক সুবিধা হয়। আর দুই পাশ থেকে আলো বাতাস পায়। এর কারণে আমি গরু দুই পাশেই রাখছি, মুখামুখি রাখি নেই, যাতে আলো বাতাসের সুবিধা হয়। আর এই যে আমি এখান থেকে এইভাবে ঢালু রাখছি, দেখা যাচ্ছে, তখন সব কিছু প্রসাব বা অন্যান্য যে গোবর সব কিছু আমি এখান পিছন থেকে সব কিছু খুব সহজে নিতে পারতেছি। আর এই পাশে এটা হচ্ছে আমার সব বাছুর এখানে রাখে। এই জন্য আপনারা সবসময় গরুর শেড নির্মাণে খরচটা যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন। কারণ আপনাদেরকে গরু কি শেড নির্মাণে যদি সব টাকা শেষ করেন তাহলে আপনারা কীভাবে গরু ক্রয় করবেন? এর জন্য শেড নির্মাণে খরচ ব্যয় কম করার চেষ্টা করবেন। ধন্যবাদ।